হ্যাঁ 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 ধরো। দেশের অন্যতম প্রধান মৎস্য উৎপাদন কেন্দ্র ময়মনসিংহে পাঙ্গাস মাছের উৎপাদন ধীরে ধীরে কমছে। 2016-17 অর্থ বছরে দেশের সর্বোচ্চ 5,10,000 মেট্রিক টন উৎপাদন হলেও 2024-25 অর্থ বছরে তা মাত্র 1,11,976 মেট্রিক টনে দাঁড়িয়েছে। চাষিরা বলছেন, খাদ্যের মূল্য বৃদ্ধি ও উৎপাদন খরচ বৃদ্ধির কারণে পাঙ্গাস চাষে লাভ থাকছে না। মাছের খাবারের দাম বেড়ে গেলেও পাইকাররা যথাযথ দাম দিচ্ছেন না, ফলে কমেছে পাঙ্গাস চাষ। বাজার খুব চড়া, সব মাছের দাম বেশি, পাঙ্গাসের দাম বেশি, ব্যাগ বাংলা মাছের দাম সবের দাম বেশি। পাঙ্গাস এখন বর্তমানে কেজি যেটা এটা আমরা 120-22 আমাদের এখানে আর কি লোকাল বাজারে। এদিকে খাদ্যের দাম বৃদ্ধি ছাড়াও পাঙ্গাস বাজারে পড়েছে সিন্ডিকেটের হানা। 70 থেকে 80% ব্যয়ই এখন মাছের খাদ্যের উপর চলে যাচ্ছে। এর ফলে খামারিদের মুনাফা প্রায় শূন্যে নেমে এসেছে বলছেন খামারিরা। পাঙ্গাস চাষটা শুরু করছি, পাঙ্গাস প্লাস সাথে আছে রুই, মৃগেল, কাতলা, এগুলো বাংলা মাছ সহ মিশ্রভাবে চাষ করি। এক বছর যখন আমি শুরু করি তখন আমার জিরো ব্যালেন্স থেকে শুরু করছি। বর্তমানে বাংলা মাছের একটু বাজার বালা, পাঙ্গাসের বাজার খুবই খারাপ আর খাদ্যের দাম অনেক বেশি, যার ফলে চাষিরা তেমন একটা সুবিধা করার হইতেছে না। এছাড়া পাঙ্গাস বড় হতে 1 বছর সময় লাগে। তেলাপিয়া বিক্রির যোগ্য হয়ে আসে মাত্র 5 থেকে 6 মাসে। তাই অনেক খামারি পাঙ্গাস ছেড়ে অন্যান্য মাছের দিকে ঝুঁকছেন। বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউটের জ্যেষ্ঠ বৈজ্ঞানিক কর্মকর্তা বলেন, পাঙ্গাস হচ্ছে দেশের স্বল্প আয়ের মানুষের অন্যতম সস্তা প্রোটিন উৎস। উৎপাদন কমে গেলে দেশের খাদ্য নিরাপত্তা ও প্রোটিনের চাহিদা বড় ধরনের ঝুঁকির মুখে পড়বে। চাষিদেরকে আমরা টেকনিক্যাল ট্রেনিং, যেটা কারিগরি প্রশিক্ষণ দিয়ে থাকি মাছ চাষের উপর, যাতে তারা বিজ্ঞান ভিত্তিক মৎস্য চাষ করতে পারে। এছাড়াও মাঠ পর্যায়ে আপনি দেখে থাকবেন চাষিরা মাছগুলো বিভিন্ন সময় বিভিন্ন রোগের প্রাদুর্ভাবের কারণে মারা যায়, চাষিরা এখানে ক্ষতির সম্মুখীন হয়। সেটা যাতে পড়তে না হয় সে কারণে আমাদের এখানে একটা আপনার মাছের রোগবালাই নিয়ন্ত্রণের জন্য একটা আলাদা টিম আছে। তারা কিন্তু মাঠ পর্যায়ে গিয়ে চাষিদেরকে সেবা দিয়ে থাকে। এছাড়াও যদি আমাদের কাছে সরাসরি কোনো চাষি আসে তাদেরকে আমরা পরামর্শ দিয়ে সহযোগিতা করে থাকি। খামারি ও সংশ্লিষ্টরা চাইছেন সরকারি বেসরকারি যৌথ উদ্যোগ, সহজ শর্তে ঋণ এবং বাজারে স্বচ্ছতা। না হলে দেশের সাধারণ মানুষের টেবিলে প্রোটিনের ঘাটতি দেখা দিতে পারে। তসলিমা তিথি, জাগো নিউজ।